ঘড়ির কাঁটায় 11টা বেজে গেল। আবির, ইতিমধ্যেই এসএফআই এর জমায়েত হওয়ার কথা ইটবিতে। দেখো, এই জমায়েত হওয়ার আগেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন হয়ে রয়েছে ইটবিতে। এবং যেমনটা গতকাল ঘটনা ঘটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের কাছে এবং তারপরে অরবিন্দ ভবনে, এর পরবর্তীকালে আজকে এসএফআই সহ বাম ছাত্র সংগঠনের যারা সমর্থকরা তারা জমায়েতের ডাক দিয়েছেন এবং সকাল 11টা থেকে তাদের এই জমায়েতের ডাক যাদবপুর এইটবি বাস স্ট্যান্ডের সামনে থেকে। এবং আমরা দেখছি তার আগেই প্রচুর সংখ্যায় পুলিশ কিন্তু ইতিমধ্যে মোতায়েন রয়েছে। এখানে ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার থেকে আরম্ভ করে এসি র্যাঙ্কের অফিসার এবং সার্জেন্ট তাদেরকেও যেমন রাখা হয়েছে এবং আলাদাভাবে গার্ডরেল নিয়ে আসা হয়েছে। আজকে একদিকে যেমন এবিভিপির মিছিল রয়েছে যাদবপুর থানা থেকে যাদবপুর চলো অভিযান, তাদের যাদবপুর বিশ্ববিদ্যালয় চলো অভিযান, তার আগে এখানে কিন্তু শিক্ষা ব্যবস্থাকে বাঁচানো, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে রক্ষা করার এই ডাক দিয়ে বাম ছাত্র সংগঠন তারা তাদের তরফ থেকে এখানে জমায়েতের কিন্তু ডাক রয়েছে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে যারা এই জমায়েতে যারা অংশগ্রহণ করবেন তাদের তরফ থেকে যে তারা জমায়েত হচ্ছেন ধীরে ধীরে। এবং তার আগেই দেখা যাচ্ছে প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা কিছু না ঘটে। গতকালকে দফায় দফায় এই যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, একে অপরের বিরুদ্ধে যে অভিযোগ, পাল্টা অভিযোগ, তার পরবর্তীকালে আজকে এই যে দুটি কর্মসূচির ডাক, তাতে কিন্তু সতর্ক পুলিশ এবং প্রচুর সংখ্যা ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের থেকে ঠিক কাছে, যাদবপুর এইটবি বাস স্ট্যান্ডের কাছে।